হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট এ আপনাদের স্বাগত। এবছর বাংলায় 2024-এর সবচেয়ে বড় হিট মুভি বলতে যে দুটো মুভির নাম এক বাক্যে সবাই বলবে তা হলো বহুরূপী ও খাদান। বহুরূপী আজও হলে চলছে, আর খাদান সে তো চলছেই। কিন্তু এই দুটো মুভি নিয়েই একটা অদ্ভুত অবাঞ্ছিত ক্ল্যাশ শুরু হয়েছে। খাদান নিয়ে দেব ভক্তদের পাগলামির শেষ নেই, যদিও সুপারস্টারদের নিয়ে তাদের ভক্তদের পাগলামির কাহিনী বারে বারেই শোনা যায়। কিন্তু সেই পাগলামিটা ততদিন অবধি ঠিক যতদিন না সেটা ক্ষতিকর হয়ে ওঠে। শিবপ্রসাদ সোশ্যাল মিডিয়াতে তার আপকামিং মুভির কথা অ্যানাউন্স করতেই দেব ভক্তরা তাকে হুমকি দেন যে দেবের মুভির সাথে উইন্ডোজের মুভি যেন একই দিনে রিলিজ না করা হয়। যদি সেটা করা হয় তবে শিবপ্রসাদের কপালে নাকি দুঃখ আছে। ব্যাপারটা এখানেই থেমে থাকে না। এরপর শিবপ্রসাদের ওয়াইফের ছবিও মফট করা হয় এআই দ্বারা। ফলে শিবপ্রসাদরা পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হন। সত্যি বলতে কি, দেব ফ্যানদের এই যে দাবি যে তাদের নায়কের ছবির সাথে অন্য কোনো বড় প্রোডাকশনের ছবি, বিশেষত উইন্ডোজের ছবি রিলিজ করা যাবে না, এই দাবি সত্যিই খুব হাস্যকর। তাহলে তো ধরে নিতে হয় যে দেব ফ্যানরা ভয় পেয়ে গেছেন। এবার পুজোয় যে ফলাফলটা বেরোলো, দেব সৃজিত একসাথে হাত ধরাধরি করেও বৈতরণী পার হতে পারলেন না, অথচ বহুরূপী সকলকে টেক্কা দিয়ে বেরিয়ে গেল। সেই ফলাফলই দেব ফ্যানদের ভাবাচ্ছে, আর তাই এসব হুমকি টুমকি শুরু হয়েছে। কিন্তু দেব ফ্যানদের বুঝতে হবে যে এইসব করে তারা ভালোবাসার নামে উল্টে দেবকেই অপমান করছেন। এতে দেবেরই ফেস লস হচ্ছে, কারণ দেব নিজে একজন অত্যন্ত ভদ্র মানুষ। তিনি কখনো শালীনতার সীমা লঙ্ঘন করেন না। সো দেব ফ্যানদেরও উচিত তার এই গুণটাকে গ্রহণ করা, না হলে আর কিসের ফ্যান। আসলে সব সুপারস্টারদের ফ্যানদেরই উচিত তাদের সুপারস্টারদের মুভির পাশে দাঁড়ানো, সেই মুভিকে সেলিব্রেট করা, নাকি পাগলামি আর গুন্ডাগার্দি করা। তবে হ্যাঁ, সব ফ্যানরা একরকম নয়, ডেফিনেটলি। পার্টিকুলার কিছু মানুষ আছেন যারা এই ধরনের অবান্তর কাজকর্ম করে থাকেন। যাই হোক, আশা করি এই সমস্যা আর বেশি দূর এগোবে না। আপনাদের বক্তব্য কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।